নিশাকে ভয় দেখিয়ে নিশার মুখ থেকে তটিনীর ব্যাপারে সমস্ত সত্যি বের করে নিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নিশা ফোন করেছে তটিনীকে, আর তটিনীও কথা বলছে। তটিনী বলছে সমস্ত কিছু সবকিছু দেখভাল করে রাখবে। নিশা দেখা যায় ওদিকে ডিপার্টমেন্টের আর বিজিত লাহিড়ী সবার খবর দিতে থাকে। যা যা জানে সমস্ত ইনফরমেশন তটিনীকে দিচ্ছে। তটিনীও তখন কি কি করতে হবে, কার উপর নজর রাখতে হবে সবটা বলে দেয়। এরপর দেখা যাবে ওদিকে দেখা যায় সেই লোকটাকে পরশুরাম খুব জেরা করতে থাকে, আর লোকটা সমস্ত কিছু বলে দেয়। এরপর দেখা যায় লোকটাকে কি কি করতে হবে সবটা বলে দেয়। লোকটা সবকিছু বলে, আর যেই যেই মতো পরশুরাম কাজ করতে বলে সবকিছু করবে, রাজি হয়ে যায়। তারপর বলে আচ্ছা ঠিক আছে, এবার আচ্ছা বলরাম চল তো, এবার কিছু খেতে হবে তো নাকি? আর তখন বলে হ্যাঁ। এরপর এদিকে মায়াকেও বলে দেয় যে কি করতে হবে। তখন বলে যে ওকে বস। এরপর সৌরভও বলে। আর তারপর দেখা যাবে বলরামকে বলছে যে বলরাম চল কিছু খেয়ে আসি, এই তো খিদে পেয়েছে, জানিসই তো খিদে সহ্য করতে পারি না। আর তখন বলরাম পরশুরামের কথা শুনে খুশি হয়ে যায়, আর বলে আচ্ছা ঠিক আছে চল। এই বলে যেতে লাগে। ঠিক সেই মুহূর্তে দেখা যাবে তটিনী ফোন করেছে পরশুরামকে। আর তখন তটিনী বলতে থাকে আচ্ছা তুমি কোথায় বলো তো? এরপর বলে এই তো একটু কাজে আটকে গিয়েছি। হ্যাঁ বলো না কি হয়েছে? আর তখন বলে এই যে ওইদিকে তো মানে আরুষির বিয়ে, তুমি সেখানে যাবে না? আমাদেরকে তো সেই বাড়িতে যেতে হবে। আর তখন বলে হ্যাঁ তুমি যাও না, যাও। এরপর বলে তুমি যাবে, নিশ্চয়ই যাবে। তখন বলে তুমি কিন্তু দুপুরে রান্নার কথা ভাববে না, ঠিক আছে? আমি যা যা করার নিয়ে আসবো। আর তটিনী বলে আচ্ছা তুমি যাবে না? এরপর বলে আমি, হ্যাঁ নিশ্চয়ই যাব। যাব তো, যেতে তো হবেই। আর তারপর এই কথা বলেই ফোনটা রেখে দেয়। তখন দেখা যায় এদিকে খেতে যাবে। এই বললে আর তটিনীর ব্যাপারে একটু ভালো কথা বলে মায়া হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে পিকু পড়ালেখা করছে, এদিকে লাড্ডুও পড়ছে। সেই মুহূর্তে পিকু একদিকে মোবাইলটা অন করে দিয়ে নেয়। আর তখনই সেখানে তটিনী আসে। তটিনী এসে দেখতে পেয়ে তখন বলতে থাকে যে এই তোমার কি হচ্ছে? এই কি পড়ছো তুমি? এক পড়া বারবার পড়ছো, আর এদিকে কি চালু করে দিয়েছো? তখনই বকাচকা করতে থাকে, পিকুকে মারতে যায়। সেই মুহূর্তে সেখানে পরশুরাম এসে আটকে দেয়। পরশুরাম বলে কি হচ্ছে কি? আমার মেয়েটাকে মারছো কেন? আর তখন বলে কি করছে তোমার মেয়ে, দেখো তো কি করছে। আর তখন এই বলে সবটা বলে। তারপর দেখা যাবে তটিনীর ফোনে ফোন আসে। এই পরশুরাম বলে আমি এক্ষুনি খাবার তৈরি করছি। এই বলে সেখান থেকে চলে যায়। দেখা যায় আয়ুষীর মা, আয়ুষীর মাকে বলে আচ্ছা কাকিমণি, আমি আয়ুষীকে কি দিব বলো তো? তখন বলে তুই কি দিবি সেটা তো তুই জানিস, তোর তো আর মানে এত সাধ্য নেই দামি জিনিস দেওয়ার। আর ওই তো আর আয়ুষী চলে এসেছে, আয়ুষীর কাছে জিজ্ঞেস কর না। তখন বলে আচ্ছা দাও। এই বলে তখন আয়ুষীর কাছে ফোনটা দেয়। আয়ুষী তখন বলে হ্যাঁ বল। এরপর বলে দেখ না তোর ছুদ্দি ভাই তোকে কি দেবে। এরপর বলে যে হ্যাঁ তুই কি নিবি বলতো? তখন বলে আমি কি নিব, আমি যা যা নিব মানে এই যে দামি নেকলেস গুলো না সেগুলো কিনে দিতে পারবি তো? আর তখন বলছে কি বলছিস তুই এসব, এত গহনা এত এখন তো অনেক টাকার দাম, গহনার তো এখন অনেক দাম। আর তখন বলে তো তুই কেন এই সমস্ত কথা জিজ্ঞেস করিস বলতো? তোর যা সাধ্য তুই তাই দিবি। আর তখন বলছে আচ্ছা তোর জামাই মানে তোর জামাই কি নিবে বলতো? আর তখন বলে যে ওকে তুই দিবি, আচ্ছা ঠিক আছে তাহলে বরঞ্চ ওর কাছ থেকেই জেনে নে। আর তখন বলে না না আয়ুষী তুই ফোনটা ওর কাছে দিস না। কিন্তু আয়ুষী কোনো কথাই শোনে না, বিজিত লাহিড়ীর কাছে ফোনটা দিয়ে দেয়। বিজিত লাহিড়ী তখন বলছে হ্যাঁ বলুন। এরপর বলে জামাই কি নেবেন? আর তখন বলছে আমাকে দেবেন? আমাকে দিলে অবশ্য হ্যাঁ দিতেই পারেন। একটা ব্লেজার দেবেন 5 লক্ষ টাকার দাম, আর কোন ব্র্যান্ডের সেটা আমি বলে দেব। আর তখন বলে ইয়ার কি করছো না, লক্ষ টাকা কি তুমি কম কথা মনে করছো? এত টাকা পাবো কোথায় বলো তো? আর তখনই পরশুরাম আসে। পরশুরাম এসে বলতে থাকে কে বলছে তো তিনি? এরপর বলে এই তো বিজিত। আর তখন ফোনটা নিয়ে নেয়। ফোনটা নিয়ে তখন বলে হ্যাঁ বলো কি বলছো? তখন বলে ওই তো আমাকে গিফট দিতে চাইলো তো আমার শালিকা। আর তখন বলে যে তো এরপর বলছে যে ওই বললাম আর কি, আমাকে একটা ব্লেজার কিনে দিতে, তার দাম না
5 লক্ষ টাকা। আর কি ব্র্যান্ডের সেটাও আমি বলে দেব। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তোমার হয়তোবা ওটা পড়ার না সাধ্য হবে না। তখন বলে, কি বলছেন কি? এরপর বলে, হ্যাঁ ঠিক কথাই বলছি। পরশুরামের কথা শুনে চমকে যায় বিজিট। তখন ফোনটা রেখে দেয়। এরপরই বিজিটের একটা ফোন আসে। ফোনটা করেছে বলরাম। বলরাম তখন ফোন করে বলছে ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। তখন বিজিট বলছে, আমি যেতে পারবো না, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, কারণ সামনে আমার বিয়ে। আর তখন বলে যে আপনার বিয়েটা বোধহয় তাহলে এই ডিপার্টমেন্টেই হবে। বুঝতে পেরেছেন? যদি না আসেন তাহলে তুলে আনা হবে। আর তখন বলে, আমি আসছি, রেগে এই কথা বলে। তখন আয়ুষী বলে, কি হয়েছে, কে ফোন করলো? আর তখন বলে, ওই তো একটা কাজের ব্যাপারে আর কি, এক্ষুনি যাব আর আসবো, এক্ষুনি যেতে হবে। তখন বলে, এক্ষুনি যেতে হবে? এরপর বলছে, হ্যাঁ এক্ষুনি যেতে হবে, বেশি সময় লাগবে না, যাব আর আসবো, চিন্তা করো না বেবি, যাবো আর আসবো। আর তখন আয়ুষী চমকে যায়, চুপ করে দাঁড়িয়ে থাকে আর কিছুই বলে না। এরপর বিজিত সবাইকে সামলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে পরশুরামও বের হবে। ঠিক তখনই পরশুরাম তটিনীকে বলে, আমি আসছি, এই বলে তটিনীর কপালে একটা চুমু খায়। আর তখন সেখান থেকে এরপর দেখা যাবে তটিনী দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। আর তারপরই দেখা যাবে তটিনীর ফোনে ফোন আসে। ফোনটা করেছে নিশা। নিশা তখন বলছে যে এক্ষুনি ভিজিটকে দেখলাম বের হলো। তখন বলে, কোথায়? এরপর বলে, আমার মনে হচ্ছে ডিপার্টমেন্টে। আর তখন বলে, যাও ফলো করো, এক্ষুনি ফলো করো, সারা দিন ফলো করবে, কোথায় যাচ্ছে কি করছে সমস্ত কিছু তুমি ফলো করবে। এরপর তটিনীকে সমস্ত খবর দিতে থাকে। তটিনী তখন চিন্তায় পড়ে যায় যে পরশুরাম কোথায় গেল। পরশুরামের কথাও বলে দেয়। তারপর দেখা যাবে তটিনী এদিকে কথাগুলোই ভাবতে থাকে। আর এদিকে তখন বিজিত লাহিড়ী যেতে থাকে ডিপার্টমেন্টে। তখনই নিশা তাকে ফলো করে। এরপর নিশা দেখতে পায় যে ডিপার্টমেন্টে ঢুকেছে। তখনই তটিনীকে আবার তটিনীকে ফোন করে তখন সবটা বলে দেয় যে এদিকে বিজিত লাহিড়ী তো ডিপার্টমেন্টে এসেছে। আর তখন বলে, কোথায় গিয়েছে? তখন বলে, আমি তো দেখলাম ভিতরেই গেল। এরপর বলে, তুমি ফলো করো, ঠিক আছে, তুমি ভিতরে যাও, যে করেই হোক তোমাকে ভিতরে যেতে হবে। তখন বলে, আমি কি করে ভিতরে যাব? এরপর বলে, আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করবে, আমার বর শিবপ্রসাদ গাঙ্গুলি, সে সেখানে যায় কি না সেই জিনিসটাই দেখবে, বরকে ফলো করবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে ম্যাম, এই বলে ফোনটা রেখে দেয়। আর তখন নিশা বলতে থাকে, তুমি তো আর জানো না তটিনী গাঙ্গুলি, তোমার বরের পিছনে যে আরেকটা রূপ আছে সেটা হচ্ছে পরশুরাম, যাকে দেখলে পুরো ডিপার্টমেন্ট কাঁপে। আর এদিকে দেখা যাবে বিজিত লাহিড়ী ভিতরে চলে আসে। আর তখন বিজিত লাহিড়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। বলরাম জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু বিজিত লাহিড়ী কিছুই বলবে না। এদিকে সৌরভও শাসাতে থাকে। আর তখন সৌরভকে অনেক কথা শোনায়। এরপর দেখা যায় বলরাম বলতে থাকে যে, আচ্ছা সৌরভ তুই থাম, দাঁড়া। তখন বলে, মায়া ফোনটা লাগাও। এরপর বলে, শুরু করে দাও। তখন বলে, কি বস? এরপর বলছে যে কার সাথে কথা বলবো আমি? বিজিত লাহিড়ী কথা বলে এরপর বলে, ফোনের ওপাশে পরশুরাম, যাকে দেখলে পুরো ডিপার্টমেন্ট কাঁপে। আর তখন এই কথা শুনে পরশুরামের কথা শুনে বিজিত লাহিড়ী একটু অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে বলতে থাকে যে কথা কি বের হবে নাকি? আর তখনই বিজিত লাহিড়ী কিছুই বলে না। ওপাশে দেখা যাবে তাকে আবার ফোন করেছে তটিনী তখন জিজ্ঞেস করছে। আর তখন বলছে যে তুমি ও পাশে কি হচ্ছে দেখতে পেলে? এরপর বলে যে না, তুমি কি ভিতরে গিয়েছিলে? তখন বলে না। তখন বলে, যাও তুমি ভিতরে যাও। তখন বলে, আমি কি করে ভিতরে যাব? ভিতরে তো যাওয়া যাবে না, এরপর যদি কোনো কেলেঙ্কারি হয়ে যায়। তখন বলে, কিচ্ছু হবে না, তুমি ভিতরে যাও। এরপর নিশা তটিনীর কথা অনুযায়ী ভিতরে যেতে থাকে। আর তারপর দেখা যাবে সামনেই পড়ে যায় পরশুরাম তখন নিশাকে দেখে ফেলে। আর তখন নিশাকে বলছে, এর পিছনে আছে কি হচ্ছে সব কিছু কি নিজের মুখে স্বীকার করবে, নাকি এখানে ছোট বুলেট বড় আছে, তো এটা শ্যুট করে দেব। আর তখন বলে, মানে? এরপর বলে, তুমি জানো নিশ্চয়ই যে আমি কে? আর তখন বলে, হ্যাঁ পরশুরাম, যাকে দেখলে পুরো ডিপার্টমেন্ট ভয় পায়। আর বলে যে এখন বলো তুমি ব্যাপারে, আর এমনিতে তুমি কি কি জানো সব কিছু বলো, নয়তো তোমাকে শ্যুট করে দেব। এরপর বাধ্য হয়ে কি বলে দিবে নিশা? কি মনে হয় তোমাদের?